তো দেখো ডাব্লিউএস কোয়েশ্চেনের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে অনেক তথ্য প্রদান করব এবং এই ডাব্লিউএস কোয়েশ্চেন এই ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স এবং ফাস্ট টেন্সের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমার উপকার হবে। তো চলো আমরা শুরু করছি। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, বলা হচ্ছে আই চুজ রেড কালার। এখানে একটা শব্দ খেয়াল করো, কালার বানানটা এরকমও হয় এবং এই ধরনেরও হয়, তবে তোমার প্রশ্নে যেভাবে দেয়া থাকবে ওইভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবে। দেখো আই চুজ রেড কালার, চুজ মানে হচ্ছে পছন্দ করা, আর রেড মানে হচ্ছে এটা একটা রঙের নাম লাল, আর কালার মানে হচ্ছে রং। তো এখানে এটার বাংলাটা হচ্ছে, এই লাইনের বাংলাটা হচ্ছে আমি লাল রং পছন্দ করি। ঠিক আছে, এইখানে চুজ এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই আমরা এই লাইনটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স। যদি কোনো লাইনের মধ্যে প্রেজেন্ট ফর্ম থাকে ভার্বের এবং কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেই লাইনটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স। এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই আমরা এটাকে বলতেছি প্রেজেন্ট টেন্স। যদি এইটা যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকতো তাহলে আমরা এটাকে বলতাম ফার্স্ট টেন্স অথবা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তো কেন ফার্স্ট টেন্স এবং ফার্স্ট ইনডেফিনিট টেন্স? কারণটা হচ্ছে যদি তোমার এই লাইনটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে এটাকে ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় ডু অথবা ডাস আনতে হবে অক্সিলারি ভার্ব, আর যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয় অথবা ফার্স্ট টেন্স হয় সেই ক্ষেত্রে ডিড আনতে হবে। এখন আমরা আই চুজ রেড কালার এটাকে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করব। দেখো এখানে রঙের নাম উল্লেখ আছে, এটা নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এটার প্রশ্ন হচ্ছে লাল রং দিয়ে আমাকে প্রশ্ন করতে হবে। তাহলে এটার আই থাকলে ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় সেটা ইউ হয়ে যায়। কেন একটু খেয়াল করো, আমি বাংলা দিয়ে তোমাদের প্রথমে বোঝাচ্ছি। সেটা হচ্ছে দেখো যে আমি লাল রং পছন্দ করি, এটাকে তুমি এখন প্রশ্ন করো। প্রশ্নগুলো হবে তুমি কোন রংটি পছন্দ করো? আমি লাল রংটি পছন্দ করি। এখন দেখো কোন রংটি পছন্দ করো, তো কোনটি বোঝাতে আমরা কিন্তু হুইস ব্যবহার করব। আমরা বেশ কিছু এখানে ডাব্লিউএস ওয়ার্ড লিখে রেখেছি। কে দিয়ে প্রশ্ন করা হলে হু আসবে, কার দিয়ে প্রশ্ন করা হলে হুস আসবে, কোনটি বোঝাতে হুইস আসবে, আর কেন বুঝালে সেক্ষেত্রে হোয়াই আসবে। এবং আরও অনেকগুলো প্রশ্ন এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ড লিখে রেখেছি। যেহেতু এখানে কোনটি বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা হুইস ব্যবহার করব। তাহলে এটার প্রশ্নটা কী হবে যে তুমি কোন রংটি পছন্দ করো, কোন রংটি, সেজন্য আমরা এখানে লিখব হুইস কালার। ঠিক আছে, WHICH হুইস কালার, COLOR কালার বানানটা তুমি এভাবে যদি প্রশ্ন থাকে এভাবে লিখবা, আবার এভাবে দেওয়া থাকলে এভাবে লিখবা। তাহলে হুইস কালার, এখন এখানে আইটা কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। আইটা কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে তোমাকে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাস আনতে হবে, এবং ইউর জন্য সবসময় ডু বসবে এবং ডুটা কিন্তু ইউর আগে বসবে। আর ডু এখানে ডাস কখন বসবে? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ডাস বসবে। যেমন ধরো হি বা তোমার হচ্ছে সি বা কোনো নাম বুঝালে, একজন বুঝালে সেক্ষেত্রে ডাস বসে। আর ইউ এটার জন্য সবসময় ডু ব্যবহার করা হয়। এখন দেখো হুইচ কালার ডু ইউ চুজ, এই যে এটার প্রেজেন্ট ফর্মটা বসে যাবে, চুজটা বসে যাবে, CHOOSE, শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসাইতে হবে। অবশ্যই ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবা। তাহলে হুইচ কালার ডু ইউ চুজ, তুমি কোন রঙটি পছন্দ করো? আমি লাল রঙটি পছন্দ করি। এই যে এইভাবে করে তোমাকে করতে হবে। তো এখন আমরা পরের যে প্রশ্নটা রয়েছে সেটাকে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করব। দেখো এই ধরনের প্রতিদিন আমরা একটা করে ভিডিও আপলোড করছি সন্ধ্যাবেলায়। তোমরা যদি ডাব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে আরও ভিডিও চাও, অবশ্যই আমাদের প্লেলিস্টে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, আরও ভিডিও সামনে আপলোড করা হবে। আশা করি অবশ্যই তোমাদের উপকার হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে বলা হচ্ছে শি লাইকস হোয়াইট ড্রেস, তিনি তোমার হচ্ছে কি সাদা পোশাক পছন্দ করে। ঠিক আছে, এখন হোয়াইট এটা একটা রঙের নাম, কিন্তু আমরা এখানে বলেছিলাম রেডের জন্য কিন্তু কোন ড্রেস, এখানে হচ্ছে সাদা পোশাক সে পছন্দ করেছে। সো হুইজ ড্রেস হবে এখানে। কোনটি বোঝাতে আমরা কি ব্যবহার করব? হুইজ ব্যবহার করব। এটা আমরা এখানে বলেছিলাম যে এই যে এখানে কোনটি বোঝাতে হুইজ ব্যবহার করা হবে। সো আমরা আনসারে লিখব হুইজ
WHICH, হুইচ ড্রেস, DRESS, হুইচ ড্রেস। এখন দেখো এখানে শি আছে এবং এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন তুমি WH কোয়েশ্চেন করবা তখন সেক্ষেত্রে ডু অথবা ডাস আসবে। এখানে শিটা দেখো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে তোমার এটার জন্য কিন্তু ডাস আনতে হবে। সো আমরা লিখব ডাস, হুইচ ড্রেস ডাস, এরপর সাবজেক্টটা বসবে শি, SAC শি, এরপর হবে লাইক, LIKE, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অনেকের মনে প্রশ্ন এখানে এস কেন বসে নাই, এই যে এস কেন বসে নাই, এখানে তো এস আছে, এখানে এস বসে নাই কেন? কারণ আমরা এই এসের জন্য এখানে ডাসটা ব্যবহার করে ফেলেছি। সো হুইচ ড্রেস, কোন পোশাকটি সে পছন্দ করে, তাহলে এই যে কোন পোশাকটি বা কোন ধরনের পোশাক কোনটি বোঝাতে হুইচ ব্যবহার করা হয়। আর এটা এই ডাসটা বসছে কেন? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার আগে ডাসটা বসবে। আমরা এখানে দেখো আইটাকে ইউ করে দিয়ে এর আগে অক্সিলারি ভার্বটা বসছে, এখানেও ঠিক সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসবে, এরপরে সাবজেক্ট এবং এরপরে মেইন ভার্ব। অর্থাৎ এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন ভার্ব, লাইকস এটা হচ্ছে মেইন ভার্ব, এখানে চুজ এটা মেইন ভার্ব, এটা শেষে গিয়ে বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো আশা করি দেখো পুরো ভিডিও থেকে যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।